আসসালামু আলাইকুম। আপনারা যারা আল্ট্রা প্রো এক্সচেঞ্জে কাজ করছেন এবং এই আল্ট্রা প্রো এক্সচেঞ্জে অ্যাকাউন্ট খুললে $25 ইনস্ট্যান্ট বোনাস পাচ্ছেন। তো এই বোনাসটা কিভাবে নিবেন এবং অ্যাকাউন্টটা কিভাবে প্রপারলি খুলবেন? আপনার কিন্তু যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না। সেই সাথে আপনি এই $25 কিভাবে উইথড্র করবেন এবং আপনি যদি কাউকে রেফার করেন সাথে, সাথে আপনিও পাবেন $2 এবং এই $25 আসলেই পাবেন, এটা রিয়েল নাকি ফেক? আপনাদের আরও যে সকল প্রবলেমগুলো হচ্ছে, অনেকের পাসওয়ার্ড প্রবলেম, অনেকের বিভিন্ন ধরনের প্রবলেম A to Z এই ভিডিওটাতে কভার করব স্টেপ বাই স্টেপ। তার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ অবধি দেখবেন। প্রথমে আপনাদেরকে যেটা বলছি, যেহেতু আমি অলরেডি একটা অ্যাকাউন্ট খুলে রাখছি, আপনাদেরকে দেখার পারপাসে অ্যাকাউন্টটা আমি লগ আউট করছি। এর পরবর্তী নতুনভাবে অ্যাকাউন্ট আপনাদেরকে খুলে দেখাবো। এছাড়াও আপনাদেরকে আরও একটা ওয়ে বলে দিই, সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনার ফোন থেকে আপনি 2টা বা 3টা অ্যাকাউন্ট খুললেন, আপনার যদি নিজের ভোটার কার্ড থাকে একটা খুললেন, আপনার মায়ের একটা, আপনার বাবার একটা, তাহলে 3টা। এখানে যে বোনাসটা পাচ্ছেন এটার জন্য মূলত। পরবর্তীতে আপনি কেওয়াইসি ভেরিফিকেশন করে নিতে পারলেন আপনার আমার ফেস ভেরিফিকেশনটা দিয়ে, তাহলে এনাফ। আপনি চাইলে সেটা করতে পারেন। সেটা কীভাবে করবেন? প্রথমত একটা খোলা হয়ে গেলে আপনি লগ আউটে ক্লিক করেন, ইয়েসে ক্লিক করবেন। এখন দেখাচ্ছে 2টা অপশন, লগ ইন অর সাইন আপ। তো প্রথমত সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য এইরকম একটা হোম পেজ পাবেন। যেরকমভাবে বলছি আমি, আপনি সেই রকম ভাবেই ফলো করুন। আশা করছি কোনো প্রবলেম আপনার হবে না। তো প্রথমত এইখানে আপনাকে নাম দিতে হবে। নামটা কিভাবে দিবেন? নামটা আপনাকে মূলত দিতে হবে আপনার ভোটার কার্ডের অনুসারে। এখানে বলছে নাম অ্যাজ পার ডকুমেন্ট, অর্থাৎ আপনার ডকুমেন্ট অনুসারে নামটা আপনাকে দিতে হবে। এরপর কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, এরপর মোবাইল নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। প্রথমত এখন আপনার ভোটার কার্ডে কীরকম নাম থাকতে পারে? ধরেন আপনার নাম হচ্ছে মোহাম্মদ তহিদ আলী। তাহলে এখন আপনি যদি মনে করেন যে শুধু তহিদ আলী দিব, মোহাম্মদ দিব না, তাহলে কিন্তু সেটা একটা রং হয়ে যাবে। পরবর্তীতে এটা নিয়ে সমস্যা পড়তে হবে। সমাধান আছে অবশ্যই, তবে আপনার সমস্যা না পড়াই ভালো। এর জন্য আপনাকে মোহাম্মদ তহিদ আলী দিতে হবে। আপনার নাম যদি হয়ে থাকে আব্দুল কালাম আজাদ, যদি আপনি মনে করেন শুধু আব্দুল কালাম দেবো, আজাদ দেবো না, তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ নামটাই ব্যবহার করবেন। তো এইখানে আমি একটা নাম ব্যবহার করছি এখন। সে নামটা ধরুন MST। সো একটা আমি নাম ব্যবহার করলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কান্ট্রিটাকে আমাদেরকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। তো BA লিখে সার্চ করলেই আপনি এখানে বাংলাদেশটা পেয়ে যাবেন। এখন আপনাকে ফোন নাম্বার দিতে হবে। তো আমি একটা আননোন ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা দিলাম। এরপর হচ্ছে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। তো আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম। এরপর হচ্ছে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলছে। এখন কথা হচ্ছে আপনি পাসওয়ার্ডটা কীরকম দিবেন আমি আপনাদেরকে প্রথমে বলি। এই কর্নারে যদি আসেন, আপনি প্রথমত এখানে অনেকগুলো অপশন পাচ্ছেন, যেমন এখানে হ্যাজ আছে, @ আছে, এই 2টা দিলেন। তারপরে আপনি দেখা গেল আপনার নামটা দিতে পারেন। আমি আমার নামটা দিচ্ছি ধরুন। এটা আমি রিয়েল পাসওয়ার্ড না, আপনাদেরকে বোঝানোর স্বার্থে। তো এইটা পাসওয়ার্ডটা দিচ্ছি। আমার এখানে 6 ডিজিট হয়েছে। তারপরে হচ্ছে একটা বড় হাতের নামের অক্ষর থাকবে। এরপর হচ্ছে আপনি 1 2 3 দিলেন। এরপর আপনি চাইলে হ্যাশ দিতে পারেন, স্টার দিতে পারেন, আপনি সমান চিহ্ন দিতে পারেন। আপনার এটা স্ট্রং বানানোর জন্য, মানে এইরকম একটু মেচিউরভাবে একটা পাসওয়ার্ড দিবেন, যেটা আপনার জন্য হেল্পফুল হবে। প্রথমে বলে রাখি, এই ভিডিওগুলো হচ্ছে বিগিনার যারা রয়েছে তাদের জন্য। যারা অ্যাডভান্স আছেন তাদেরকে বলবো ভিডিওটা স্কিপ করে যান, পরবর্তীর পার্টটুকু দেখলে আপনার হয়ে যাবে। তো এইভাবে আপনি জাস্ট একটা পাসওয়ার্ড দিবেন। তো আমি পাসওয়ার্ডের কাজটা শেষ করে ফেলছি। এখন আপনাদের যদি পাসওয়ার্ড দেওয়া হয়ে যায়, এরপর একটা অপশন পাবেন, সেটা হচ্ছে রেফারেল নামের একটি অপশন। তো এইখানে আমি যে কোডটা আপনাদেরকে দিচ্ছি, এই কোডটাই আপনাকে বসাতে হবে। তাহলে যে কোনো প্রবলেমের জন্য আপনি আমার কাছে হেল্প পাবেন। এখানে কোডটা কি? বড় হাতের UTX 3921169। আপনি এই কোডটা দেখেন, আপনি চাইলে কোথাও নোট করে রাখেন। পরবর্তী যখন অ্যাকাউন্টটা আপনি খুলবেন ভিডিওটা দেখার পরে, আপনি এটা দিয়ে দিবেন। এরপরে এখানে আই এগ্রিতে ক্লিক করবেন, এরপর রেজিস্টারে ক্লিক করবেন। তো আমি রেজিস্টারে ক্লিক করে দিচ্ছি। তাহলে এখানে দেখতে পাচ্ছেন কাইন্ডলি চেক ইউর রেজিস্টার্ড মেইল আইডি, উই হ্যাভ সেন্ড ইউ দ্য অ্যাক্টিভেশন কোড। তো তারা একটা অ্যাক্টিভেশন কোড পাঠিয়েছে বলছে। তো এখানে দেখি অ্যাক্টিভেশন কোডটা আসছে কিনা। অ্যাক্টিভেশন কোডটা হচ্ছে 91EBCD3E। এতগুলো আমরা পড়ার থেকে আমরা জাস্ট এখান থেকে কপি করে নেব। চাপ দিয়ে ধরি, কপি করি, আমরা এখানে বসিয়ে দিচ্ছি। ভেরিফাইতে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেট সাকসেসফুলি। অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন তারা বলতেছে আমাদেরকে অ্যাকাউন্টটা, এখানে একটা রেফারেল বোনাস, আমার যে আইডিটা খোলা হয়েছে, যে রেফারেল $2 কথা বলেছিলাম সেটা চলে যাবে।
এরপর হচ্ছে আপনাকে ইমেল আইডিটা দিতে হবে। ইমেল আইডিটা দিলাম, এর পরবর্তীতে হচ্ছে পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এরপর রিমেম্বার মিতে রাখতে পারেন, এরপরে হচ্ছে লগ ইনে ক্লিক করে দেন। তাহলে এখানে দেখতে পারবেন কয়েকটা সেকেন্ড আপনাকে আরও সময় দিবে, এরপরে আপনার আইডিতে আরও একটা সুন্দরভাবে কোড চলে যাবে। সেই কোডটা আপনাকে বসাতে হবে আইডি অর্থাৎ হচ্ছে আপনার ইমেইল অ্যাড্রেসে। তো সেই কোডটা আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি, অর্থাৎ আমরা যদি আমাদের ইমেইলটা একটু দেখি তাহলে এখান থেকে দেখতে পারবো। তার আগে বলি, ইমেইলের ক্ষেত্রে আপনার অনেক সময় কোডটা আসতে লেট হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন অন টাইম পাসওয়ার্ড বলে একটা পাসওয়ার্ড দিয়েছে, এই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করব। অন টাইম পাসওয়ার্ড মানে হচ্ছে ভেরিফিকেশন কোড, এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে যে আমরা কন্টিনিউতে ক্লিক করি। কন্টিনিউতে আমরা যখন এখানে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন অনেকে বলছেন পাসওয়ার্ড প্রবলেমটা আসলে কোথায়? আপনি এই যে দেখতে পাচ্ছেন না, আপনি ছোট বড় এইভাবে আপনি পাসওয়ার্ডটা দিচ্ছেন, আমি যেভাবে বললাম এইভাবে পাসওয়ার্ড দেন, তাহলে আপনার কিন্তু পাসওয়ার্ড প্রবলেমও সলভ হয়ে যাবে। আপনার এটা অনেকে মিস্টেক করছেন কীভাবে পাসওয়ার্ডটা দিব। আশা করছি তাহলে পাসওয়ার্ড প্রবলেম সলভ হয়ে গেছে। এখন যে বিষয়টা হচ্ছে, আপনার এই যে অ্যাসেট অপশান আসে, এখন এখান থেকে উইথড্র করবেন কীভাবে, বা এটা রিয়েল হতে পারে নাকি ফ্যাক্ট। তো আপনারা যদি এটা দেখেন তাহলে প্রথমে তারা একটা বিষয় বলেছিল, সেটা হচ্ছে প্রথম আমরা 10 মিলিয়ন পিপুলকে এই বোনাসটা দিব। এখন বিষয় হচ্ছে যে কোনো একটা এক্সচেঞ্জের যদি মার্কেটে লঞ্চ করে, যেমন আপনি ক্রিপ্টো কয়েনগুলো দেখছেন, তারা কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার ওয়েস্ট করছে তাদের পপুলারিটির জন্য। সেরকমই এই এক্সচেঞ্জারটাও কিন্তু তাদের পপুলারিটির জন্য এই বোনাসগুলো প্রোভাইড করছে, যাতে তারা দ্রুতভাবে তাদের এই অ্যাপ্লিকেশনটি, এই এক্সচেঞ্জারটি মানুষের মধ্যে পরিচিত করিয়ে দিতে পারে। আপনারা দেখবেন ইতিহাসে যখন পেপ্যাল মার্কেটে আসে, তারা কিন্তু প্রত্যেক ইউজারকে অ্যাকাউন্ট খোলার জন্য $10 করে বোনাস দিয়েছিল। সেটা অনেক আগের বিষয়, প্রায় 10 থেকে 12 বছর আগে। এরকম, তার মানে এটা বলা যাবে না যেটা ফেক। তবে এটা আমি আপনাদেরকে 100% বলবো যে প্রথম 10 মিলিয়ন পিপল তারা বোনাসটা পাবেন, এবং পরে যারা খুলবেন তারা বোনাসটা পাবেন না। তবে তারা এইখানে 19 কোটি করতে পারে, 10 মিলিয়নের জায়গায় তারা হয়তো বা 5 মিলিয়নকে দিতে পারে, বা 1 মিলিয়নকেও দিতে পারে, এটা বলা যাবে না। তবে আপনার তো খুব একটা টাইম ওয়েস্ট হচ্ছে না, আপনি অল্প তো কয়েক মিনিট ভিডিওটা দেখলেন, একটা অ্যাকাউন্ট খোলা শেষ, আপনার তো কোনো কাজই নেই। আর এটা এখন উইথড্র করবেন কীভাবে সেটা আসি। এখানে যদি অ্যাসেটে ক্লিক করেন, এখানে দেখতে পাচ্ছেন 25 ইউএসডিটি চলে আসছে। এখন এই এক্সচেঞ্জারটা কি বলছে সেটা আমরা দেখি। এখানে যদি আমরা দেখি তাহলে বলতেছে যে তাদের এই এক্সচেঞ্জারটা তারা লঞ্চ করবে 9 অক্টোবর, অর্থাৎ আজকে হচ্ছে আপনার 29 সেপ্টেম্বর অ্যাভারেজ, আর 10 দিন পর তারা এটাকে লঞ্চ করবে। এখন এই 10 দিনের যদি আমরা এখান থেকে মার্কেট দেখি, তারা বলতেছে মার্কেট ইজ কামিং সুন, রিয়েল টাইম মার্কেট ডাটা উইল বি অ্যাভেলেবল ফ্রম অক্টোবর 9, স্টে আপডেট উইথ লাইভ মার্কেট ট্রেন্ডস। মানে 9 অক্টোবর তারা এখানে ট্রেডিং শুরু করবে, সব কিছু শুরু করবে, এবং 9 অক্টোবর থেকেই মূলত আপনি এখান থেকে সকল ধরনের লেনদেন করতে পারবেন, এবং তখন আপনি এখানে যে কোনো এক্সচেঞ্জারে উইথড্র করতে পারবেন। এখন যে কোনো এক্সচেঞ্জারে উইথড্র করবেন কিভাবে? এখানে যখন আপনি আসবেন তখন এখানে দেখতে পারবেন আপনার দুইটা অপশন পাবেন, স্যান্ড ডিপোজিট অ্যান্ড উইথড্র। সো যেখানে আপনি উইথড্র অপশন পাবেন, উইথড্র পাওয়ার পরে আপনি যদি আপনার বাইন্যান্সের যে অ্যাড্রেসটা রয়েছে সেটা এখানে বসাবেন, তাহলে হয়ে যাবে। তবে চিন্তার কোনো কারণে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব কীভাবে উইথড্র করবেন। তো এই জন্য আপনাদের কোনো রকম চিন্তা করা লাগবে না। এই পুরো প্রসেসটা আশা করছি আপনি বুঝতে পেরেছেন। যদি এর বাইরেও কোনো সমস্যা থাকে তাহলে আপনি অবশ্যই আমাকে জানাতে পারেন। আমি আমার ইমেল অ্যাড্রেসটা আমার ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে রাখবো। ইমেলে সুন্দরভাবে আপনি লিখে ইমেল করবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তবে আপনাকে অবশ্যই আমার যে অ্যাক্টিভেশন কোড অর্থাৎ রেফারেল কোডটা আছে সেই কোডটা ইউজ করতে হবে। আপনি যদি আমার রেফারেল কোড না ইউজ করেন তাহলে আমি আপনাকে সেরকমভাবে হেল্প করতে পারবো না। ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা শেষ অবধি দেখলেন। তো এই ছিল আজকের ভিডিও। এর বাইরেও যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে আপনি জানাবেন। ধন্যবাদ সবাইকে।